আর একটা বিষয়ে সতর্ক থাকবেন আপনারা, কিয়ামতের দিনে আপনারা কার সাথে উঠতে চান? নবী রাসূলের সাথে? কথা কয় না। আপনারা কি কিয়ামতের ময়দানে কার সাথে উঠতে চান? কিন্তু এটা আশা করলেই হবে না, আশার পেছনে কাজ থাকা লাগবে। এখন নবী রাসূলের সাথে উঠতে গেলে আপনার কি করা লাগবে? এই দুনিয়ার বহু নামাজি নবী রাসূলের সঙ্গে হাসর করতে পারবে না। এই দুনিয়ার অনেক হাজী নবী রাসূলের সাথে তারা হাসর করতে পারবে না। এই দুনিয়ার অনেক রোজাদার ব্যক্তি তারা নবী রাসূলের সাথে হাসর করতে পারবে না। কারা পারবে না আর কারা পারবে শুনবেন নাকি? আল্লাহ পাক বলছেন ইয়াউমা নাদউ, বলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ও বান্দা, আমার এই কোরআন থেকে কিয়ামতের দিনের সেই ঘটনা তুমি জেনে নাও, যেখানে আমি একটা কঠিন সিদ্ধান্ত নেব। কে বলছেন এটা? এই সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন হবে না। এই সিদ্ধান্ত কিন্তু পরিবর্তন হবে না। ইয়াউমা মানে সেই দিন, মানে ডে অফ জাজমেন্ট। কিয়ামতের দিনে নাদউ, আমি নিজে ডাক দেব, ফেরেশতা দিয়ে ডাক দেব না, জিবরাইল ফেরেশতা দিয়ে ডাকাবো না, মিকাইল ফেরেশতা দিয়ে ডাকাবো না, আজরাইল ফেরেশতা দিয়ে ডাকাবো না, আরশাদের ফেরেশতাদেরকে দিয়েও ডাকাবো না। এ ডাকটা আমি নিজে স্বয়ং ডাকবো, লাইন করার জন্য। কি করার জন্য? লাইন করার জন্য ডাকবো। আমি আল্লাহ আমার আসনে বসে বলবো, এবার তোমরা সবাই লাইন আপ হয়ে যাও। কোন লাইনে কারা যাবে এটা নির্ধারণ আমি আল্লাহ নিজেই করে দেব। সুবহানাল্লাহ পাঠ করেন। আমার ফেরেশতারা শুধু আমার হুকুমটা কার্যকর করবে, কিন্তু লাইনটা আমি নিজে করে দেব। লাইনটা কে করে দিবে? এখন দেখেন, নবী রাসূলের সাথে হাসর কেমনে করবেন, এটা কিন্তু একটা কঠিন কথা, হজম করা লাগবে আপনাদেরকে। বদ হজম করলে তো হবে না। ইয়াউমা নাদউ, সেই দিন আমি ডাকবো কুল্লা উনাস, প্রত্যেকটা মানুষকে, বিইমামিহিম, তাদের নেতাদের মাধ্যমে, নেতাদের পরিচয়ে। কার পরিচয় জোরে কর? এই দুনিয়ায় যারা যে নেতার দল করেছে, যারা যে নেতা, এখানে কিন্তু নামাজের মাধ্যমে ডাকা হবে না। তোমরা যারা নামাজ পড়ছো তারা এক কাতারে আসো, এইভাবে ডাকা হবে না। নামাজের ভিত্তিতে ডাকা হবে না, রোজার ভিত্তিতে ডাকা হবে না, হজের ভিত্তিতে ডাকা হবে না, দাড়ি টুপি জুব্বার ভিত্তিতে ডাকা হবে না, জেকের আজকার করা এর ভিত্তিতে কিন্তু ডাকা হবে না। কোনো কিছুর ভিত্তিতে ডাকা হবে না, শুধু ডাকা হবে এগুলো তো ইবাদত করছো ভালো কথা, কিন্তু রাজনীতি করেছো কার? কোন নেতার পার্টি করেছ? যে লোক যে নেতার পার্টি করেছো সেই লোকটা সেই নেতার পেছনে দাঁড়িয়ে যাও। কিয়ামতের দিন দেখা যাবে বিভিন্ন জায়গায় দেশের বড় বড় নেতারা দাঁড়িয়ে আছে। প্রধান নেতা, কি নেতা? প্রধান নেতারা দাঁড়িয়ে আছে। প্রত্যেকটা দলের একটা প্রধান নেতা আছে না নাই? কথা কন নাকি আপনারা? যে কোনো দলের একটা প্রধান নেতা থাকে না, মানে ওই দলের প্রতিষ্ঠাতা থাকে কিনা? ভাই আছে না নাই? না আছে না, কবেন তো না। আপনি একটা সচেতন মানুষ, আপনি করলেন তো শান্তি হয়, বুঝছেন না? আছে না নাই? প্রত্যেকটা রাজনীতি দলের একটা করে প্রধান নেতা আছে না, প্রতিষ্ঠাতা নেতা। এরপরে বহু নেতাই হয়েছে, কিন্তু প্রধান তো একটা একজন আসলো একদিন, ওই হাতে পয়সা আছে না, হাইতে মারা গেছে। ভাই তাই হয়নি? আছে না ভাই? আর আল্লাহ তাআলা বলছেন সেই দিন সব নেতাদেরকে এক জায়গা করে খাড়া করা হবে, আর কিয়ামতের সমস্ত লক্ষ কোটি জনগণকে বলা হবে, তোমরা দেখো রাজনীতির ময়দানে যে যার দল করেছ ওই নেতার পিছনে দাঁড়িয়ে যাও। এখন দেখা যাচ্ছে সলিমউদ্দিন নামে একটা নেতা আছে। কি মদ্দি নাম? আপনার মধ্যে কেউ সলিমউদ্দিন আছে নাকি? এটি তাহলে এটির তো কেঁচা, আমার দোষ কেমন হয়? ব্যাপক বক্তা খালি সলিমউদ্দিন হয়। আমার বাপ ভাই নাম থেকেই ভুল করছে রে। বলকে সলিমউদ্দিন নামে একজন নেতা, বড় নেতা। কি নেতা? তার একটা বড় একটা দল আছে। এই সলিমউদ্দিন খাড়া করে তুইছে এক জায়গায়। এখন সলিমউদ্দিন দল যারা করে তারা দৌড়াচ্ছে কোন দিকে? কিন্তু যাবার যাবে না, কিন্তু যাবার কিন্তু ফেরেশতারা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, ফেরেশতারা লাঠি মারবে, নিয়ে যাবে। কি মারবে?
এই যাবো না কে চহাট করছে, যাবো কেমনে? সলিমুদ্দিন দাঁড়িয়ে আছে জাহান্নামের বারান্দার, ওদিকে যাবে। আর কথা বোঝেননি? আমি সলিমুদ্দিন দল করছি ঠিকই, কলিমুদ্দির দল করছি ঠিকই, আমি জরিনা সকিনার দল ঠিকই করেছি, কিন্তু ওরা কেমন দাঁড়িয়ে আছে জাহান্নামের ধারত, ওদিকে যাবে, আমি ওটি যাবো না। তখন ওদেরকে বলা হবে, ও ফেরেশতারা যাও যাও, পেছনে লাথি মারো আর নিয়ে যাও। কি মারো? ফেরেশতারা লাথি মারবে, শট মারবে, একটা করে শট মারবে, ফুটবলের মতো উড়ে যা পড়বে কোথায়? যে যার দল করছে সেই দলের কাছে যা পড়বে। ওই কি ইচ্ছা করে গেল না শট খায়া গেল? হয়তো বলবেন হুজুর সলিমুদ্দিন দলে না হলে 1 কোটি লোক, ফেরেশতা কতক্ষণে শট মারবে? ফেরেশতার কোনো সংখ্যা আছে নাকি? 1 কোটি লোক, 1 কোটি ফেরেশতা ধরিছে, একটা করে শট মেরে 4 কোণে গেল। আমি তো আরো শটামো, ঠিক না ব্যারিক জোরে খান, একটা করে শট মেরে দেখ আর কেউ নেই, ব্যাপার চলে গেছে। আছে আর কেউ? কথা কন না আছে? তাহলে ব্যাপারগুলো কোন জায়গায় খারাপ হয়েছে? এখন আসেন মজার, এখানে একটা কথা আছে, সলিমুদ্দিন দল যারা করে এই দলের মধ্যে বেনাবাজি আছে না নাই? তাই না হয় সলিমুদ্দিন ধারত যাক, অসুবিধা নাই, কিন্তু হাজিরাও তো আছে, অনেক হাজিও কিন্তু সলিমুদ্দিন দল করে। ভাই করে কিনা? ভাই বড় ভাই কথা করছে না রে, করে? অনেক হাজি সলিমুদ্দিন পার্টি করে কিনা? অনেক নামাজি সলিমুদ্দিন দল করে কিনা? অনেক দাঁড়িয়ানা লোক সলিমুদ্দিন পার্টি করে কিনা? অনেক রোজাদার ব্যক্তি সলিমুদ্দিন দল করে কিনা? অনেক মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার মুহাদ্দিস মুফাসসির, মাদ্রাসায় মাস্টারি করে, হুজুরগিরি করে, তারাও কিন্তু অনেকেই আছে সলিমুদ্দিন দল করে। ভাই করে কি করে না? গ্রামের অনেক মসজিদের কমিটির সভাপতি, সেক্রেটারি, এরাও কিন্তু সলিমুদ্দিন দল করে, অনেকেই করে, আবার কেউ কেউ করে না, সেটা বেরো কথা, অনেকেই কিন্তু করে। এখন এরা এক একটা করে লাঠি খায়, কোন জায়গা খারাপ হয়ে যায়? তাহলে ওটি নামাজেও গেছে, ওটি নামাজেও গেছে, যাই গেছে কিনা তাই কর। তাহলে যারা সলিমুদ্দিন দলত খাড়া হয়ে গেছে, এদের বিনা হিসেবে যাওয়া কোথায়? কথা কয় না, কোথায় যাওয়া? জাহান্নামে। এরা যখন জাহান্নামে যাবে তখন এই দিকে তাকাবে, দেখতে পাবে একই গ্রামের বাসিন্দা, একই মসজিদের মুসল্লি, একই কাতারের মুসল্লি, একই গরুতে কুরবানি ভাগে দিছিল, সব এক জায়গায় ছিল, কিন্তু কিয়ামতের দিন এরা কাম্বা বিশ্ব নবীর পেছনে এদের হাসর হয়ে গেছে। وسيق الذين اتقوا إلى الجنة زمرا قال الله أكبر। আল্লাহ পাক বললেন, ও আমার ফেরেশতারা রে, এই দুনিয়াতে যারা কোরআনের দল করেছে, আমার কোরআনকে রাজনীতির ময়দানে কায়েম করার জন্য, কোন ময়দানে? রাজনীতির ময়দানে সরকারিভাবে আমার কোরআনটা কায়েমের জন্য যারা দল করেছে, ওরা যে যুগের লোকই হোক, যে জামানার লোকই হোক, না কিয়ামতের একদিন আগেকার লোক হোক, সবগুলোকে ধরে ধরে আদর করে করে কোলে করে নিয়ে আমার নবীর পিছনে খাড়া করো। কার পিছনে খাড়া করো? কারণ ওরা যে কোরআনের দল করেছে, কোরআনের দলের আসল প্রতিষ্ঠাতা একজন নেতা আছে না নাই? কোরআনের দলের আসল প্রতিষ্ঠাতা একটা নেতা আছে না নাই? আছে। সে নেতার নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পিছনে এই লোকগুলোর জায়গা হবে। দেখা যাবে অনেক ভ্যানওয়ালা, অনেক রিকশাওয়ালা, অনেক কামলা, অনেক কিষান পাট মানুষ, কিন্তু কোরআনের দল করার কারণে, কোন দল? কোরআনের দল করার কারণে লোকটার পরকালে হাসর হয়ে গেল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে। নারায়ে তাকবীর! কত বড় সৌভাগ্য বলেন তো। আমরা এই সৌভাগ্য চাই? কথা কন না ভাই, চাই? একটু হাত তুলে বলেন তো, চাই? চাই কিনা? আল্লাহ দেখুন, আমি নয়, আল্লাহ, আমিও তুলিছি, আল্লাহ তুমি আমার হাতটা কবুল করো। আল্লাহ, আপনার যদি ইচ্ছা থাকে আপনারা বলেন আল্লাহকে, আল্লাহ তুমি আমার হাতটা কবুল করো। আমরা চাই এটা ভাই, চাই না? কারণ জান্নাতে যেতে গেলে তো নবীর পেছনে খাড়া হওয়া ছাড়া আর কোনো। এখন বলেন তো, আমাদের বাংলাদেশে যত মুসলমান নামাজ পড়ে, এই আর যত ইমাম আর মুয়াজ্জিন আর ইমামতি করে, সবাই কি কোরআনের দল করে? এই কোরআনের পার্টি করে তারা? বরং তারা বলে কি জানেন, কোরআন নিয়ে কোনো দল করা যাবে না, কোরআন নিয়ে কোনো পার্টি করা যাবে না। বলে কি বলে না? ও যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মধ্যে, তোমরা যারা ঈমানদার, তোমরা যারা মুসলমান, তোমাদের মধ্যে একটা শক্তিশালী দল গঠন করো। কি করো? একটা শক্তিশালী দল গঠন করো। এটা কিন্তু মসজিদের জামাতের কথা বলেনি। জামাত তো পড়বেই,
কিন্তু এখানে শক্তিশালী দল গঠন করো। এই দলটা হবে রাজনীতির দল। কি দল জোরে কর? এই দলটা কি দল হবে? এই দলটা হবে রাজনীতির দল। এই দলটা হবে রাজনীতির দল। এই রাজনীতির দল গঠন করো। এই দলটা শুধুমাত্র আল্লাহর কোরআন কায়েমের জন্য তোমাকে এই দল করতে হবে। সুবহানাল্লাহ পাঠ করেন। তাহলে কোরআন কায়েমের জন্য দল করার দরকার আছে না নাই? এই দল করার হুকুমটা দিছে কে? জোরে কোন কে দিছে? আপনি যদি কোরআনের দল না করেন কার সাথে বেঈমানি হলো ভাই? কার সাথে বেঈমানি হলো? কোরআনের একটা আয়াত তো আপনি মানতে পারলেন না, তাহলে অমান্য করা হলো।